আলু বোখারা বিরিয়ানি, চাটনি, মাংস জাতীয় খাবারে এই আলু বোখরা ব্যবহার করা হয়। কিন্তু জানেন কেন এই আলু বোখরা এইসব খাবারে ব্যবহার করা হয়? কিভাবে ভারতবর্ষে এসেছিল, এর স্বাদ বা কেনই বা এসেছিল, কোথা থেকে এসেছিল? তবে আজ জেনে নেব এই আলু বোখরার অবাক করা ইতিহাস। প্রথমেই বলে দিই, আলু বোখরা কিন্তু কোনো আলু নয়, এটি একটি শুকনো প্লাম ফল। এই ফল তাজা থাকলে যেরকম খায় এবং শুকিয়ে গেলে একে রান্নার কাজে ব্যবহার করা হয়। যেমন বিরিয়ানি, কোরমা, চাটনি এইসব খাবারে এর ব্যবহার খুবই বেশি। এই আলু বোখরার নামের একটা মজার অংশ আছে, বোখারা। এটি হলো মধ্য এশিয়ার বিখ্যাত শহর। তবে এখন বর্তমানে এই বোখারাকে বুখারা বলে। এই বুখারা শহর মধ্য এশিয়ার সিল্ক রুট উন্নততম বাণিজ্য কেন্দ্র এবং এখানেই এই শুকনো প্লাম ফল পাওয়া যায়, যা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই প্লাম ফল এই ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে যায় এবং তখন থেকেই এই প্লাম ফল ভারতবর্ষে আসে। মোগলরা কিন্তু শুধু স্থাপত্য নয়, তাদের এই রান্না মানে এইসব যে রেসিপি ছিল, তাদের শেফরা বিভিন্ন কিছু যোগ করেছিল, যেমন কিশমিশ, জাফরান, শুকনো ফল এবং আলু বোখরা। তারা জানতো যে আলু বোখরা খাবার মানে যে রিচ খাবার, বিরিয়ানি বা মাংস এইসব জাতীয় খাবারে যে এই টক মিষ্টি অ্যাড করলে একটা ব্যালেন্স তৈরি করা যায় এবং তখন থেকেই তারা এইসব খাবারে মানে বিরিয়ানি, রেজালা, এইসব মানে হাই যে রিচ খাবারগুলো তাতে এই বোখারা ব্যবহার করতে হলো। তবে কি আলু বোখরা কি শুধু মিষ্টি আর টকই স্বাদ নিয়ে আসে? একদমই কিন্তু নয়। আলু বোখরা যেরকম এইসব রিচ খাবারকে, এই যেমন ঘি যুক্ত খাবার, এই মশলাযুক্ত খাবারকে ব্যালেন্স করার জন্য এই আলু বোখরা ব্যবহার করা হয়। আর একটা তথ্য হলো, এটা খুব জরুরি, যে এই আলু বোখরা যত মানে গ্রেভিকে ঘন করার জন্য ব্যবহার করা হয়। তাই অনেকেই শুধু ভাববেন না যে আমরা শুধু ওই টক মিষ্টি অ্যাড করার জন্য এই খাবারে এই আলু বোখরা ব্যবহার করি। আমরা এর সঙ্গে নিয়ে চলি মধ্য এশিয়ার সিল্ক রুট এবং সঙ্গে মোগলের কিছু ইতিহাস। তাহলে আজ আমরা জেনে নিলাম কিভাবে ভারতবর্ষে এসেছিল, কি বা তার ব্যবহার এবং মোগল সাম্রাজ্যের ইতিহাস কি। আপনার বিরিয়ানিতে কি আলু বোখরা ব্যবহার করেন? কোনোদিন দেখেছেন? যদি করে থাকেন তাহলে কমেন্ট করবেন এবং এরকম নতুন মশলা সম্বন্ধে আরো জানতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। একটু মশলা একটু ইতিহাস। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।